ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه. আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত দিবসের কসম, নফসে লাওয়ামার কসম, শপথ করে আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। মানুষ কি মনে করে আমি আল্লাহ মরার পরে তার হাড়গুলোকে একত্রিত করতে পারবো না? আল্লাহ বলেন হ্যাঁ পারবো, পারবো, শুধু পারবো তা না, আল্লাহ বলেন এমন ভাবে পারবো আমি আল্লাহ হাসরের ময়দানে তোকে উঠাবো, এই হাতের তালুতে রেখা আছে, পায়ের তলায় রেখা আছে, এইগুলো কোনো পরিবর্তন হবে না। কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. الله رب العالمين বলেন হাবিব জানায়া দেন তাদেরকে কে জীবিত করবে, যে আল্লাহ আগে মানুষ বানাইছিলেন নমুনা ছাড়া, স্যাম্পল ছাড়া, ক্যাটালগ ছাড়া, ডিজাইন ছাড়া। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বানাইতে গিয়ে কোনো ডিজাইনের মুখাপেক্ষী ছিলেন না, কোন রকমের ক্যাটালগের মুখাপেক্ষী ছিলেন না। আমার আল্লাহ বানাইছেন। মুসলমান একটু চিন্তা করেন, একটু গভীরভাবে চিন্তা করলে শুধুমাত্র মানুষের চেহারা দেখলে আল্লাহর পরিচয় লাভ করতে পারবেন। আর যদি ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি মদিনার ইমাম দারুল হিজরা জিজ্ঞেস করা হলো হুজুর আল্লাহ যে একজন কেমনে বুঝলেন? আপনারা বলেন আল্লাহ কয়জন? আর আস্তে কোন কয়জন? একজন একজন একজন। আল্লাহ একজন, এটা কেমনে বুঝলেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন শুধু চেহারা দেখে বুঝছি আল্লাহ একজন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة ياسين في صدر النهار
قضيت حوائجه. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت بضم مجيد. ইউসুফ আলী তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকে এই বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মোবারক মজলিসে আসার বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা মাহফিলে এখনো বসা আছেন কষ্ট করে, বেজান না খুশি? কয়েকজন একটু ভালো আওয়াজে বলেন সবাই খুশি? মাশাআল্লাহ। নবীকে সবাই মহব্বত করেন? সবাই সবাই শয়তানরাও কেউ কেউ মহব্বত করেন না, হইলে তো বড় খালি জায়গা মাঝখানে কেন? মাঝখানে যে মাঝে মাঝে এত বড় বড় ফাঁকা জায়গাগুলো আছে, এটি কার জন্যে? যদি শয়তানের প্রতি মহব্বত না থাকে আর নবীর প্রতি মহব্বত হয়ে থাকে, সময় 30 সেকেন্ড। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ড কয় মিনিটে হয়? হ্যাঁ, আধা মিনিট না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, অনেকটাই সুন্দর হয়ে গেছে, অনেকটাই। এই দিক দিয়ে একটুখানি দুই একজন যদি এই ফাঁকাটাতে এসে বসলে হয়ে যেত। আলহামদুলিল্লাহ। এবার একটু দয়া করে সবাই একটু একটু সোজা হয়ে আমার দিকে তাকান তো, একটু সোজা হন, একটু সোজা। কারণ অনেক কান যাবৎ বয়ান শুনতে শুনতে অনেকটা গুজা হয়ে গেছেন একেবারে, তাই না? একটু একটু সোজা হন, সোজা হয়ে একবারে আমার দিকে একটু তাকান। ধৈর্য হারা হবেন, এত লম্বা সময় আলোচনা হবে না। আপনাদের ধৈর্যের সীমানার ভিতরে কথা শেষ করার চেষ্টা করব। লম্বা যেহেতু করব না, এই জন্যে প্রথমে আঙ্গুলে গনে কয়েকটা কথা বলে একটু খেয়াল করবেন। 1 নাম্বার কথা হলো, আমরা এই দুনিয়াতে ছিলাম না, আমরা দুনিয়াতে আসিও নাই, আমাকে আপনাকে পাঠানো হয়েছে। বলেন কে পাঠাইছেন? সবাই বলেন নাই, কে পাঠাইছেন? নির্দিষ্ট একটি সময় পার হয়ে গেলে আমরা আবার কেহই চাইলেও থাকতে পারবো না, আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে। কে নিবেন? এতটুকুই শেষ না, এতটুকু পর্যন্ত দুনিয়ার সব মানুষ একমত। আস্তিক নাস্তিক, মুসলমান, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, যত ধর্মের লোক আছে সবাই কথা বিশ্বাস করে, এই কথা মানে আমরা দুনিয়া থেকে হই থাকতে, বলেন বলেন, দুনিয়া থেকে হই থাকতে পারবো না। কতদিন আছি? কতদিন আছি জানা জানা জানা? একদিন গ্যারান্টি আছে? আধা দিন? 1 ঘন্টা? 30 মিনিট? তাও নাই। যদি এটাই সত্য, এটাই সত্য, যদি আপনারাও বিশ্বাস করেন এটা সত্য, তাহলে যেই দুনিয়াতে আধা ঘন্টা থাকার কোনো নিশ্চয়তা আমাদের কাছে নাই, এই দুনিয়ার সম্পদ, বাড়ি গাড়ি সবকিছু জমানোর জন্য আল্লাহর জান্নাত ভুলে যাওয়া কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। আর একটু আওয়াজ করে বলেন। শুধু দুনিয়ার পিছনে যারা দৌড়াইতে আছে, আপনারা অনেকেই মনে করেন, আমরাও মনে করি লোকটা অনেক বড় শিক্ষিত, অনেক উচ্চ শিক্ষিত। যত বড় উচ্চ শিক্ষিতই হোক না কেন, শুধু দুনিয়ার পিছনে দৌড়াইলে এটা উচ্চ শিক্ষিত জীব হয়, উচ্চ শিক্ষিত মানুষ হয় না। ঠিক বুঝে গেছেন না বুঝে গেছেন তা জানি না, তবে একটু বুঝার চেষ্টা করতে হবে। সকল মানুষ জীব, তবে সকল জীব মানুষ না।
আবারও বলছি, কথাটা খেয়াল করে বুঝতে হবে। সকল মানুষ জীব, কিন্তু সকল জীব মানুষ না। গরু, ছাগল, ভেড়া, বকরি, কুকুর, বিড়াল সবাই জীব, কিন্তু তারা মানুষ। মানুষ জীব, কিন্তু সকল জীব মানুষ। এবার আসেন, যদি এই কথাটা বুঝে থাকেন, যত লেখাপড়া, যত বিদ্যা বুদ্ধি অর্জন করুক না কেন, এই বিদ্যা বুদ্ধি অর্জনের উদ্দেশ্য যদি হয় একমাত্র দুনিয়া কামাই করা, আমার কথা আবারও খেয়াল করতে হবে, দুনিয়ার সকল প্রাণী, যত প্রাণী পৃথিবীতে আছে, সকল প্রাণীরাই কেমনে খাইতে হয় আর কেমনে বাড়ি বানায় ঘুমাইতে হয় এটা তারাও ভালো করে জানে। একেবারে গর্তের ক্ষুদ্র পিপিলিকাটাও জানে খাদ্য কিভাবে সংরক্ষণ করতে হয়, খাদ্য কিভাবে সংগ্রহ করতে হয়, এই খাবার কিভাবে মজুদ রাখতে হয়, কিভাবে খাইতে হয়, কিভাবে আরাম করতে হয়, এটা গর্তের ছোট্ট ক্ষুদ্র পিপিলিকাটাও জানে। ও মুসলমান, কিন্তু মানুষ হয়ে যদি বিদ্যা অর্জন করে, শিক্ষায় শিক্ষিত হয়, বড় ডিগ্রি অর্জন করে, উদ্দেশ্য যদি হয় একমাত্র ভালো ভালো খাওয়া আর বাড়ি আলিশান বাড়ি বানায় বেশি করে ঘুমানো, তাহলে এই বিদ্যা অর্জনের দ্বারা কোনো মানুষ মানুষ হতে পারে না। সর্বোচ্চ হইলে সে একজন শিক্ষিত জীব হইতে পারে। আর জীব আর মানুষের মধ্যে ব্যবধান রয়েছে। এই জন্যে বাংলাদেশের যত মেগা চুরির ঘটনা ঘটেছে, যত দুর্নীতির ঘটনা ঘটেছে, সবগুলো ওই শিক্ষিত জীবগুলোর দ্বারা হয়েছে, কোনো শিক্ষিত মানুষের দ্বারা হয় না। শিক্ষিত জীবে আর শিক্ষিত মানুষে আস্তে বেশ কম। রব্বে করিম বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াময় তিনি কে? আমার সাথে যদি কথা না করেন তা আমি মনে করবো যে আপনারা চাইতেছেন না রোয়াজ, এই জন্য কথা বলেন না। আমিও ছুটি নিতে রাজি আছি, কম সময় বয়ান হলে আমার লোক সুবিধা। হ্যাঁ, নাকি কথা বলবেন? বলবেন। দয়াময় কি কে? দয়াময় তিনি, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। কথাটা তো উল্টা হয়েছে, সৃষ্টি করেছেন মানুষ, শিক্ষা দিয়েছেন কোরআন, এটা বললে গিয়ে সিরিয়াল ঠিক থাকে। কিন্তু এখানে আল্লাহ বলছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। তার মানে যে কোরআন শিখবে সেই আল্লাহর দরবারে মানুষ বলে গণ্য হবে। কোরআন শিখবে না, হাজারো ডিগ্রি অর্জন করলেও মানুষ হতে পারবে না, শিক্ষিত জীব হইতে পারবে। আরবের মানুষ যে সময়ে নবী দুনিয়াতে আগমন করছিলেন, এই সময়ে মানুষ সবাই অশিক্ষিত ছিল না। এই যে একটু আগে যে হুজুরে বয়ান করছেন, কিছু শের আশার বইরে শুনাইছেন না, এগুলি ওই আরবের সাহিত্যিকদের লেখা। তাহলে বোঝা গেল তারা মূর্খ ছিল না, শিক্ষিত ছিল। কিন্তু শিক্ষিত থাকার পরেও ওই যুগের মানুষরা, ওই যুগটাকে বলা হয় আইয়ামে। এখানে আছেন, একটু বলেন আইয়ামে জাহিলিয়াতের শাব্দিক তর্জমা হলো মূর্খতার যুগ। জাহিলিয়াত মানে জাহালাত, এটা হলো মূর্খতা। তাহলে আইয়ামে জাহিলিয়াত মানে মূর্খতার যুগ। ও মুসলমান, এত বড় সাহিত্যিক হওয়ার পরেও, এত বড় শিক্ষিত হওয়ার পরেও এই যুগটা কেন মূর্খতার যুগ হবে? মনে রাখতে হবে, তাদের কাছে হাজারো যোগ্যতা থাকার পরেও আসমানি এলেম, কোরআনের এলেম তাদের কাছে ছিল না। এই জন্য তারা শিক্ষিত মানুষ হতে পারে নাই, শিক্ষিত জীব হয়েছিল। জীব যত বড় শিক্ষিতই হোক, এই জঙ্গলের ভিতরে ইনসাফ থাকবে না, বড়টা ছোটটা ধরে ধরে খাইবে। কথা বলেন না কেন? জঙ্গলে যার পাওয়ার যত বেশি, শক্তি যার বেশি, আধিপত্য তারই বেশি। যাকে যখন ধরে যেভাবে মনে চায় সেভাবেই খায়, যেমন সিংহ। কথা কয় না? তাহলে বোঝা গেল মানুষ হতে পারে নাই। আরবের ওই মানুষগুলো আসলে মানুষ হতে পারে নাই, কারণ মানুষ হওয়ার শিক্ষাই তারা লাভ করে নাই। আজও পর্যন্ত তালাশ করে দেখেন, আজও পর্যন্ত তালাশ করে দেখেন। রাগ করবেন না, মনে কষ্ট নেবেন না। বর্তমান আমাদের বাংলাদেশের অন্যতম একটি সামাজিক রোগের নাম হলো মাদক। কথা কন না কেন?
আমাদের বর্তমান আশঙ্কাজনক একটি মারাত্মক সামাজিক ব্যাধির নাম হলো মাদক। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, দিন দিন গ্রামগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়ছে। মুসলমান লক্ষ্য করে দেখেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ আজকে যারা ওই লাইনে লেখাপড়া করে, কোরআনের আলো তাদের ভিতরে না থাকার কারণে পুলিশ দিয়েও তাদেরকে এইগুলো থেকে ফিরিয়ে রাখা যায় না। আর আমাদের মাদ্রাসায় শুধুমাত্র কোরআনের শিক্ষা থাকার কারণে এদের কাছে মাদক তো দূরের কথা, একটা আবুল বিড়ি পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, মনে কষ্ট নেবেন না, রাগ করবেন না। বাস্তবতা তার সাথে মিলায়া দেখবেন, যদি মিলে তাহলে তো অবশ্যই গ্রহণ করবেন। মুহতারাম হাজিরিন, সেজন্য আসুন, মানুষ যদি বানাইতে হয় তাহলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প হয় না, হতে পারে না। জোরে বলেন। মানুষ যদি হতে হয়, কোরআনের শিক্ষার কোনো বিকল্প হতে পারে না। আমি আপনাদেরকে বলি, আমেরিকার মানুষ, ইউরোপের মানুষ আমাদের বাংলাদেশের মানুষের চাইতে কম শিক্ষিত। হ্যাঁ বলেন, কম শিক্ষিত না বেশি শিক্ষিত? বেশি শিক্ষিত। এবার কি একটু খোঁজ নিয়ে দেখেন, এত বেশি শিক্ষিত হওয়ার পরেও তাদের জীবন আচরণ, তাদের চলাফেরা, তাদের আচার আচরণ, তাদের দৈনন্দিন জীবনযাপন, সামাজিক জীবনযাপন, পারিবারিক জীবনযাপন আমাদের দেশের কুকুর বিড়ালের চাইতে আরো খারাপ। আরো জোরে। আমাদের কুকুর বিড়ালের তো শ্রাবণ ভাদ্র আছে। দূরত্ব বজায় রেখে বলছি, বুঝলে বুঝে না, সবাই এটা বোঝানোর দরকার না। আমাদের কুকুর বিড়ালের শ্রাবণ ভাদ্র আছে, ওই সকল মানবরূপী কুকুর বিড়ালদের কোনো শ্রাবণ ভাদ্র নাই। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ অনেক মানুষ এবং জিন বানাইছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুন, এদের হৃদয় আছে কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি শুনে নাই। রব্বে কারীম বলেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আযাল, আল্লাহ আরো গোমরা, আরো পথভ্রষ্ট, আরো খারাপ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন, এতটুকু পর্যন্ত বলছিলাম, দুনিয়াতে ছিলাম না, দুনিয়ায় থাকবো না, এতটুকু পর্যন্ত দুনিয়ার সব কাফের, বেঈমান, মুসলিম অমুসলিম সবাই একমত। কিন্তু দ্বিমত হলো পরের অংশটা নিয়ে। মুসলমান আমরা বিশ্বাস করি মরণ পর্যন্তই আমাদের জীবন শেষ না, মরার পরে আবার জীবিত করা। আস্তে কয়েন জীবিত করা কে করবেন? কে করবেন? পারবেননি? আল্লাহ লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত দিবসের কসম, নফসে লাওয়ামার কসম, শপথ করে আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা। মানুষ কি মনে করে আমি আল্লাহ মরার পরে তার হাড়গুলোকে একত্রিত করতে পারবো না? আল্লাহ বলেন, হ্যাঁ পারবো, শুধু পারবো তা না, আল্লাহ বলেন এমন ভাবে পারবো, আমি আল্লাহ হাসরের ময়দানে তোকে উঠাবো, এই হাতের তালুতে রেখা আছে, পায়ের তলায় রেখা আছে, এইগুলো কোনো পরিবর্তন হবে না। আল্লাহু আকবার বলেন। হাসরের মাঠে আল্লাহ উঠাইবেন, এই হাতের তালুতে যে রেখা আছে, পায়ের তলায় আছে, এইগুলো কোনো পরিবর্তন হবে? আসেনি কিছু রেখা? কিছু তো আছে মোটা দাগে, এইগুলি তো সবাই দেখি আমরা। এই যে এটি সার এই যে এখানে, এই যে এখানে 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 কিছু রেখা নাই, এটি এমনি দেখা যায় না।
এটি এমনি দেখা যায় না, কিন্তু মেশিনে দিলে, কথা মেশিনে দিলে শুধু দেখা যায় না। এবার চিন্তা করে দেখেন একটু আমার আল্লাহর কুদরত কত, আমার আল্লাহর কুদরত কত। পৃথিবীতে 800 কোটি মানুষ, পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 কোটি আঙ্গুলের ভিতরে আল্লাহ আলাদা আলাদা চাপ বসাইয়া দিয়েছেন, যার কারণে ওনার আঙ্গুলের চাপ দিয়া আপনি ইমিগ্রেশন পার হইতে পারবেন না। ওনার আঙ্গুলের চাপ দিয়ে, আঙ্গুল তো সবই একরকম, টিপ দিলে তো আমারটাও যেমন ওনারটাও এমন, কিন্তু কাজ হবে না, ওই দিলে নট এলাও আমরা না। তাহলে এবার চিন্তা করেন 800 কোটি মানুষ, একটা আঙ্গুল ধরে 800 কোটি মানুষের এই হাতের মধ্যে 800 কোটি আঙ্গুল আছে। এই 800 কোটি আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুলের চাপের সাথে আর একটা আঙ্গুলের চাপ মিলে না, মিলবেও না। তাহলে হাসরের মাঠে আমার আল্লাহ উঠাইবেন, আল্লাহ বলেন যে এই রেখাও পরিবর্তন হবে না, রেখাও পরিবর্তন হবে না। চিৎকার মেরে একটু আওয়াজ করে বলেন আমার আল্লাহ কি পারবেন? মক্কার কাফের বেঈমানরা বলতো, মক্কার কাফের বেঈমানরা বলতো, মুহাম্মদ এগুলি কি কর, আমরা মরে যাব, মাটি খেয়ে নেব, সব শেষ, চামড়া গোশত হাড্ডি পর্যন্ত মাটি খেয়ে ফেলবে, এখান থেকে আবার কে চিন্তা করবে? মাইয়াহিলে যাও ওহিয়া রামিম, মাটি খেয়ে ফেলবে, তারপরে আবার কে চিন্তা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব জানায়া দেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون الله رب العالمين বলেন হাবিব জানায়া দেন তাদেরকে কে জীবিত করবে? যেই আল্লাহ আগে মানুষ বানাইছিলেন নমুনা ছাড়া, স্যাম্পল ছাড়া, ক্যাটালগ ছাড়া, ডিজাইন ছাড়া। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বানাইতে গিয়ে কোনো ডিজাইনের মুখাপেক্ষী ছিলেন না, কোন রকমের ক্যাটালগের মুখাপেক্ষী ছিলেন না। আমার আল্লাহ বানাইছেন। মুসলমান একটু চিন্তা করেন, একটু গভীরভাবে চিন্তা করলে শুধুমাত্র মানুষের চেহারা দেখলে আল্লাহর পরিচয় লাভ করতে পারবেন। আর যদি ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি মদিনার ইমাম, ইমামু দারিল হিজরা জিজ্ঞেস করা হলো হুজুর আল্লাহ যে একজন কেমনে বুঝলেন? আপনারা বলেন আল্লাহ কয়জন? আর আস্তে কোন কয়জন? একজন একজন একজন। আল্লাহ একজন, আল্লাহ একজন, এটা কেমনে বুঝলেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন শুধু চেহারা দেখে বুঝছি আল্লাহ একজন। কিছু বলবেন না আপনারা? আল্লাহু আকবার তো বলবেন না? শুধু চেহারা দেখে বুঝছি আল্লাহ একজন। কয় কেমনে? সারা পৃথিবীতে কত মানুষ, সব মানুষের চেহারার মধ্যে একই অঙ্গ। আমি বোঝানোর জন্য বলছি, হুজুর দিকে চাইেন। হুজুরের কপাল আছে, আমরাও আসিনি। হুজুরের চোখ আছে, আমরাও আসিনি। হুজুরের নাক আছে, আমরাও আসিনি। হুজুরের গাল আছে, ঠোঁট আছে, আমরাও আসিনি না নাই? তাহলে প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে অঙ্গ এক, কিন্তু দেখতে এটা উপলব্ধি করার জিনিস। আমি মনে হয় বলে আপনাদেরকে এই কথার গভীরে যাওয়া মানে নিয়ে যাইতে পারবো না যদি নিজেরা নিজেদের কলবের গভীরে না নেন। প্রত্যেকটা মানুষের চেহারার অঙ্গ এক, দেখতে পৃথিবীতে একটা ওই এই চেহারাটার সাথে 16 আনা মিলায়া আর একটা চেহারা 800 কোটি মানুষের ভিতরে খুঁজে বের করতে পারবেন না। ইমাম মালিক বলেন এতে করে বোঝা যায় এই সবগুলো চেহারা এক কারিগরে বানাইছে। যদি 2 কারিগরে বানাইতো তাহলে মিলে যেত, যেহেতু মিলে না বোঝা যায় কারিগর একটা। হ্যাঁ, তাহলে বোঝা যায় কারিগর। কষ্ট হইতেছে আপনারা? হ্যাঁ, কষ্ট হবে না তো? আরো 30 মিনিট তো চলবে ইনশাআল্লাহ। রাজি আছেন? নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো।
চিন্তা করে দেখেন, এক চেহারা দেখে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, শুধু একটা চেহারা দেখে, মানুষের চেহারা দেখে আমি বুঝতে পেরেছি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, আর কোনো মাবুদ। এজন্য রব আমাদেরকে বলেন, বানাইছি আমি, শুধু সুন্দর করে বানাই দিছি এমন না। কোনটা বলবো, অনেক দিক যে আমি শুধু বানাইছি না, বানাই থেকে সুন্দর করে বানাইছি, আবার শুধু বানাইছি না, থাকবার জায়গাও দিছি, শুধু থাকবার জায়গাও দিছি না, খানার ব্যবস্থাও করছি, তারপরেও কি আমার সেজদা দিবি না? আমাকে আপনাকে কে বানাইছেন? আল্লাহ বলেন। আল্লাহর কথাটাই শুনুন, কোরআনের আয়াত তেলাওয়াত করলেও তো সব, শুনলেও সব নাকি? يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। মুসলমান, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওই রবের ইবাদত কর যেই রব তোরে বানাইছে, তোর পূর্বপুরুষদেরকে বানাইছে, যেই রব জমিনকে ফ্লোর বানাইছে, আসমানকে ছাদ বানাইছেন, থাকার জায়গা দিয়েছেন, যেই রব আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে ফসল ফলাইয়া তোর রিজিকের ব্যবস্থা করেন। আওয়াজ করে বলেন, ফসল কে ফলাইয়া দেন? আর আস্তে কোন আফারাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। আল্লাহ গো বান্দা, ফসল কে ফলায়, তুই না আমি? কে কে? আপনারা দি মাঝে মাঝে কোন ফসল ভালো হইলে এটা আমাদের কৃতিত্ব, বাম্পার ফলন, ফলন বাম্পার হইলে, ভালো হইলে, এই দেখবেন এক শ্রেণীর নেতা আছে আমাদের সফলতা। তো যেই বছর ফসল মাইর যায়, এই বছর ব্যর্থতা কার? সফলতা যদি দাবি করেন, যেই বছর ফসল মাইর যায়, এই বছর তো ব্যর্থতার দায়ও আপনাকেই নিতে হবে। এইটা যায় না, ইয়ে নইলে খরা বেশি, বৃষ্টির কারণে সমস্যা হয়েছে। যে বছর হয় না, এই বছর রৌদ্রের দোষ, না হইলে বৃষ্টির দোষ। আর ভালো হইলে আমাদের যোগ্য আর বরিষ্ঠ নেতৃত্বে বাম্পার ফলন হয়েছে। আমি আপনাদেরকে একটু বোঝাই, ধান হয়নি আপনাদের এদিকে? ধানের সরা যে বাইর, যতটা ধান নিয়ে সরা বাইর, এতটা ধানে চাউল পাওয়া যায়নি। একটা সরার মধ্যে ধরে না 50টা ধান, 50টার মধ্যে চাউল থাকে শেষ পর্যন্ত, কয়েকটা বাদ থাকে, এটারে কি কর? চিটা না? তাহলে চিটাও আছে। আল্লাহ কয়, তোদের যদি মনে হয় যে তোরাও কিছু করিস, তো আমি 50টা দিছিলাম, 40টা চাউল আমি ভরে দিলাম, আর 10টা বক্স খালি রাখলাম, তোর আব্বারে, তোর দাদারে, তোর দাদার বাপের লই আয়া এই 10টার মধ্যে একটু চাউল দে। বুঝছেন না আপনারা? আমি তো 40টার মধ্যে দিলাম, 10টা খালি রাখছি সিজা, এখন তোরা মিলে হাত না, কিয়ামত পর্যন্ত হাত না, ঠিক আছে না? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত পারবে না। মুসলমান, তাহলে এই ব্যবস্থাপনাটা কার? জবান খুলে বলতে হবে কার? বানাইলেন কে? থাকার জায়গা দিলেন কে? এটাও আবার খেয়াল করেন, জমিন বানাইছেন, জমিন বিছাইছেন পানির উপরে, আসমান দাঁড় করে রাখছেন শূন্যের উপরে। আরে আমাদের দেশে কত মানুষ বিজ্ঞান 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 করতে করতে ফেনা জমে। কেউ কেউ আবার বলতে চায় বিজ্ঞানের আলোকে কোরআন। আমি বলি না না না, তোমার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। বিজ্ঞানের আলোকে কোরআন হতে পারে না, কোরআনের আলোকে চলবে বিজ্ঞান। বুঝে আর না বুঝে আন্দাজি মনে করে হামকোচ হওয়া হয়, মানে বিজ্ঞানের একটা বইটি হয়ে রয়েছে না, একটু বাপসাপ ধরে আর কি, হামকোচ
আমি একটা কিছু হয়ে গেছি, না না না, কি পড়ছেন, কি হয়েছে, আমি এতদূর পর্যন্ত যাব না, যাইতে পারবো না। তবে আল্লাহর কোরআন যদি আপনি বিশ্বাস করেন তাহলে আমি আপনাকে একটু বলবো। সবার বিশ্বাস আছে? সবার বিশ্বাস আছে? দোনোটা হাত তুলে মালিকরে দেখেন তো। নারায়ে তাকবীর। আপনার ইউনূস আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন। ওই নবী কিছুদিন কোথায় ছিলেন? বলেন, সবাই মিলে বলেন, কোথায় ছিলেন? জানা আছে তো সবাই, এই ওয়াস্তর করা লাগে না। এই জন্য ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ কোরআনের কোন কোন জায়গাতে বলছেন সাহিবুল হুত, কোন কোন জায়গায় আল্লাহ বলছেন জান্নুন, ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. আল্লাহ বলেন এটা হলো মানে মাছওয়ালা, আল্লাহ আদর করে ডাকে মাছওয়ালা। এটা আবার বাজারে মাছ বেচে এই হিসাবে না, আবার ভুল বুঝছেন না, বলে আল্লাহ মাছওয়ালা কেছে নবী কি মাছ বিক্রি করতেন নাকি? না, এরকম না, মাছের পেটে ছিলেন সেই জন্যে আদর করে এটা মহব্বত আল্লাহ ডাকেন, ও মাছওয়ালা মাছওয়ালা মাছওয়ালা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, মাছ ছিলেন কোথায়? পাহাড়ের চূড়ায়। এত দেরি হইল আপনার কম্পিউটার এত, তা আমি তো এই জন্যই জিজ্ঞেছিলাম। আমি মাঝে মাঝে টুলটা ফলটাই জিগাই, দেখি আপনার হুশ টুস ঠিক আছে কিনা। একবার ঢাকা জমার বয়ানে জিজ্ঞেছিলাম দু চোখে যাইতে কে কে রাজি, তিনজনে হাত তুলছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে। মাছ কোথায়? ও মুসলমান, মাছ হলো সমুদ্রের পেটের ভিতরে। মাছ সমুদ্রের পেটের ভিতরে, ইউনূস নবী মাছের পেটের ভিতরে। একটু আওয়াজ করে বলেন, একটু আওয়াজ করে বলেন, মাছ কি শুকনায় আসলে বাঁচে না মরে? মানুষ পানির নিচে গেলে বাঁচে না মরে? মাছের অক্সিজেন পানির ভিতরে, আমাদের অক্সিজেন হলো খোলা জায়গাতে। এই জন্য আমরা পানির নিচে গেলে অক্সিজেন পাই না, মরে যায়। মাছ শুকনায় আসলে অক্সিজেন পায় না, মরে যায়। ইউনূস নবী মাছের পেটের ভিতরে, মাছ সমুদ্রের পেটের ভিতরে, ইউনূস নবী কেমনে বাঁচলেন? ওই রাহেন, আমি এটা বলি না এখন এত তাড়াতাড়ি আল্লাহ বাঁচাইছেন এই কথা বলতেন। আপনারা একটু বিজ্ঞানের আলোকে সমাধান দেন। সায়েন্স ওয়ালারা কই? হ্যাঁ, যারা দেখলে মৌলবীর মানে কেয়ার করে না, মনে রাখবেন আল্লাহর কোরআন। আপনার বিজ্ঞানের সকল থিওরি যেখানে অচল বিকল, আমার আল্লাহর কালাম সেখানে সচল। আমি একবার মালয়েশিয়া যাই, তো মালয়েশিয়া যাইতে বাংলাদেশ থেকে, ঢাকা থেকে যখন বিমানে উঠলাম, বাংলাদেশ বিমান এয়ারলাইন, বাংলাদেশ এয়ারলাইন, তো এই বিমান বাংলাদেশ এয়ারলাইন না, উঠলাম। ওঠার পরে বিমান যখন যাত্রী ওঠা শেষ, দরজা লক, এবার ঘোষণা হচ্ছে, সম্মানিত যাত্রীবৃন্দ, ক্যাপ্টেন শাহানা ও তার ক্রুদের পক্ষ থেকে আমি আপনাদেরকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে স্বাগত জানাচ্ছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে স্বাগত জানাচ্ছি। আমরা 3 ঘন্টা সময়ের মধ্যে 38,000 ফুট উচ্চতায় উড়ে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করব বলে আশা করতেছি। মাশাআল্লাহ, 3 ঘন্টা সময়, 38,000 ফুট উপর দিয়ে বিমান যখন উঠছে, লেভেল হয়েছে, তখন বুঝলাম যে 38,000 ফুট উপরে এসেছে। এবার চলছে 1 ঘন্টা বিমান চলার পরে, এবার মাইকে মানে ভিতরে যে কেবিন ক্রু যারা আছে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আর মাইকে ঘোষণা হচ্ছে, সম্মানিত যাত্রীবৃন্দ, নিজ নিজ আসনে বসে থাকুন, সিট বেল্ট বেঁধে রাখুন, আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করতেছি। এতটুকু বলা মাত্রই প্যাসেঞ্জারদের চেহারা আর বাতাসে বাড়ি মারে, কথা বুঝেন না, ঝাঁকুনি যে মারে, চিন্তা করবেন না আপনি এটা মনে করবেন না 38,000 ফুট বিমান উপরে, 38,000 ফুট উপরে যদি বিমান ক্রাশ হয়, আর আপনি যদি চিন্তা করেন যে এই মাঠে পয়রা মরবেন, তাহলে চিন্তাটা ভুল হবে। পয়রা মরা লাগবে না, ময়রাই পড়তে পারবেন। এখন বুঝেন না কি অবস্থা।
দোয়া কালাম যা আছে সবই পড়ি, তবে আমার মানে ডাইনে বামে একটু দেখি, কারণ মালয়েশিয়া বাংলাদেশের পূর্ব দিকে, এখানে কোনো বুড়া মানুষ যাওয়ার সম্ভাবনা নেই, বা বুঝেন নেই মনে হয়। বুড়া মানুষ যদি বিমানে যা তো পশ্চিম দিকে যাইব, যে সময় বাংলাদেশে আর কোনো কাজে লাগে না, এই সময়ে তাই মক্কা শরীফ যাইবার কথা মনে হয়। তো যাত্রী যা আছে সব যুবক। আমি কই এই মাটিতে যুবকেরা কত হাঁটে, শরীর না চায় আর গান গায়, আমি মরেই যাবো, বাঁচাতে পারবে নাকি? গায় না? হ্যাঁ হ্যাঁ, আমি মরেই যাব, আমি জ্ঞান হারাবো, আমি মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। মনে মনে এখন কেউ গায়নি, একটু শুনি তো। এখন তো মরবে এরকম নিশ্চয়তা দিছে না, শুধু বলছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা করতেছে। কেমনে বাঁচলে, অক্সিজেন কই পাইলে একটু দেখেন না, একটু আপনাদের ফর্মুলায় কি কয় একটু আমাদেরকে একটু বোঝাইয়া দেন। না না, এটা একটু কঠিন মনে হইতেছে না, আর একটু সহজ করে দিই, আর একটু সহজ করে দিই। বলেন তো, এই পৃথিবীতে বিজ্ঞানের আলোকে বলবেন, এই পৃথিবীতে ডিম আগে এসেছে না মুরগি আগে এসেছে? তো মুরগি তো আর একটা ডিম ছাড়া হয়েছে না। আমি আল্লাহর কথা কইছি না তো। বিজ্ঞানের আলোকে বলেন, ডিম আগে না মুরগি আগে? ডিম আগে। যদি ডিম আগে হয় তো ডিম তো আরেকটা মুরগি না পারলে হয়েছে না, তো ওই মুরগিটা করতে গিয়ে আসলো। 1 বছর সময় দিলাম, যদি আবার কোনো সময় দাওয়াত দেয় আর আমিও যদি রাখি আর যদি আসি, তবে মানে যেই রাস্তা মাশাআল্লাহ মেইন রোডেতে নামার পরে ওয়া জাহির চুড়ে থেকে গেছে অর্ধেক। 1 বছর সময় দিলাম, শুধু এতটুকু, বিজ্ঞানের আলোকে বলবেন যে ডিম আগে না মুরগি আগে? অসম্ভব, খালি ঘুরবেন, চক্কর খাইবেন। ডিম যদি আগে হয় তাহলে ডিম তো আরেকটা মুরগি পারছে, ওই মুরগিটা করতে গেল। যদি মুরগি আগে হয় তো মুরগি তো আরেকটা ডিম ফুটে বাচ্চা হয়েছে, এখান থেকে মুরগি হয়েছে, ওই ডিমটা আসলো কোত্থেকে? আপনাদের দিকে দেখবেন একটা এক সময় গিয়ে জোরে কর, ঠিক। তাহলে আসেন আল্লাহ কোরআন খোলেন। আল্লাহ বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ও মুসলমান, আমার আল্লাহ সব পারেন। ডিম ছাড়াও মুরগি বানাইতে পারেন, মুরগি ছাড়াও ডিম বানাইতে পারেন। কোন মা বাবা ছাড়াও আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইছেন। কয় না রে, মা বাবা ছাড়া আমার আল্লাহ আদম পয়গম্বরকে বানাইছেন, বাবা ছাড়া আমার আল্লাহ ঈসা পয়গম্বরকে বানাইছেন। তাহলে আমার আল্লাহ চাইলে মা বাবা ছাড়াও বানাইতে পারেন। আমার আল্লাহ চাইলে বাবা ছাড়াও সন্তান বানাইতে। বেপেদার ফরজন্দে পয়দা ও কোনাদ তিফলেরা দার মাহদে গুয়া ও কোনাদ। আমার আল্লাহ চাইলে সন্তান দিতে পারেন বাবা ছাড়াও। ও মুসলমান, বয়স লাগে না, অল্প বয়সেও 1 দিন 2 দিন 5 দিন 10 দিনের বাচ্চার জবান দিও আমার আল্লাহ চাইলে কথা বলাইতে পারে। এটা আমার আল্লাহর কুদরতের বাহিরে না। ও মুসলমান, তাই আসুন বলছি, বিজ্ঞান যেখানে গিয়ে শেষ, এখানে যেখানে গিয়ে শেষ হয়ে যায়, কোরআন সেখানেও থাকে। বাবা অসুস্থ, গুরুতর অসুস্থ, বাঁচবে বলে আর বেশি মনে হয় না, আশা করা যায় না। ছেলে মেয়ে সবাই এসেছে, বড় বড় শিক্ষিত, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ ব্যারিস্টার, এমন কিন্তু সবাই এসে শুধু বাবার চেহারার দিকে তাকিয়ে আছে, আর কিছুই নাই। আর একটা আছে, এটা মাদ্রাসায় পড়ছে, মৌলভী সাহেব, এত বেশি টাকা বেতনের চাকরি করে না, করতে পারেও না, কিন্তু বাবার কাছে বসে তিলাওয়াত শুরু করে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইসলামের নবী, দ্বীনের নবী বলেন, মৃত্যু সব যায়
শিক্ষিত লোকের কাছে যদি বসে এই সূরা ইয়াসিন তিলাওয়াত করে, যেটা উকিলে পারে না, ব্যারিস্টারে পারে না, জজ সাহেব পারে না, ইঞ্জিনিয়ার পারে না, ডাক্তার পারে না মরণের যন্ত্রণা কমাইতে, কিন্তু সূরা ইয়াসিন তিলাওয়াত করলে আমার নবী বলেন এই সূরা ইয়াসিনের তিলাওয়াতের বরকতে আমার আল্লাহ ওই লোকটার মরণের যন্ত্রণা কমায়া দেয়। সব অচল, কোরআন সচল নাকি? এটা স্বীকার করতে অনেক অসুবিধা না? দুনিয়ার সব অচল, আমার আল্লাহর কালাম সচল। তাও যদি বুঝে আসতে কিছু কষ্ট হয়, তো এবার আর একটু ডাইরেক্ট দিতে চাই। ডাইরেক্ট হইল করোনা কালীন সময়। কি কালীন গেছে না করোনা? কি করোনা করছে? এই করোনা কালীন সময়ে আমাদের দেশের কিন্ডার গার্ডেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব আর আমরা এই যে হুজুররা গিয়া খালি মন্ত্রী রকম মাদ্রাসা খুলে দেন, আমরা মাদ্রাসা খুলে দেন, আমরা মাদ্রাসা খুলে দেন, ঠিক না? সব বন্ধ, মাদ্রাসা খোলা, সব বন্ধ, মাদ্রাসা খোলা। আর ওই সময়ের বড় স্লোগান ছিল দুইটা, আমার জানা মতে দুইটা স্লোগানের একটা হলো 3 ফুট। কি 3 ফুট? আর একটা হলো মাস্ক, নো মাস্ক নো এন্ট্রি, নো মাস্ক নো সার্ভিস। মাস্ক নাই তো ঢুকতেই পারবেন না, মাস্ক নাই কোনো সেবা পাবেন না। দূরত্ব, আমরা মাদ্রাসাগুলি খোলা, কই মাস কিচ্ছু সারাদিনই খোলা। 3 হাত 3 ফুট দূরে দিলে কি বই ফুরু তানি ফুলা ভান এই গুড়াগাড়া বোর্ড দিয়ে ওই 3-4 টাকা নেয়। কিন্তু আল্লাহর ফজল করমে কোন একটা মাদ্রাসার ছাত্র, শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, বক্তা, ওয়াইজিনে কারাম, ওয়াজ মাহফিলের শ্রোতা বৃন্দ, তারপরে মসজিদের নামাজি বৃন্দ, মুসল্লি বৃন্দ, একজনেরও করোনা হইল না, মরল না। আর যারা ডাবল মাস্ক করোনা, তুমি আরো 7টা দিলেও আমি ভিতরে যাইতে পারি। এই জন্য এই করোনাকালীন সময়ে আল্লাহর ফজল করমে খবর পাইবেন না যে কোনো মাদ্রাসায় 5 জন ছাত্র আক্রান্ত হয়ে মারা গেছে, কোথাও কোনান দিয়া গেছে, এইটা আর আমি বলবো না, আপনারা খুঁজে বের করে নেবেন। কারণ যারা ধরছে একটাও ছোট ছোট না, বড়টিরই ধরছে। কয় না রে, কয় না করোনারও আল্লাহ বানাইছে, এটারও একটা রোড ম্যাপ আছে। বিমান যে চলে শূন্য, এটা যে এমনি দাম মনে হচ্ছে এমনি দিয়ে চালাইতে পারে না, এটারও কিছু রাস্তাঘাট আছে। করোনারও আল্লাহ একটু রোড ঘাট দেখাই কইছে, মাদ্রাসার কাছে গেলে পিছন দিয়ে যাই, সামনে দিয়ে যাইস না, মসজিদের পিছন দিক দিয়ে যাই, সামনে দিয়ে যাইস না, ওয়াজের ভ্যান্ডেল পাইলে ডাইনে বামে দিয়ে যাইস, ভিতরে ঢুকিস না। এই জন্য আপনার করোনা হয়েছে না, আল্লাহর রহমত। জি আসতেছি হুজুর, এটাও কইতাম, মনে মনে নিয়ত করে রাখছি, যাক আপনি আবারও স্মরণ করে দিয়েছেন। হ্যাঁ, করোনাকালীন সময়ে লাশ দাফন করবার কোন লোক হ্যাঁ নাই 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 নাই। আইরে বিজ্ঞানীরা রে, কত বিজ্ঞান বললো লাশ দাফন করার, বাপ মারা গেছে, লাশ তো এই ঘরে সব বাইরে গেছে, দাফন করবার লোক নাই। আপনারা এত কিছু করেন, এত কিছু করতে পারেন, জাতিকে এত কিছু দিয়ে দিবেন। ওই সময়ও এই মাদ্রাসা পড়ুয়া মৌলবীরাই জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর উপরে ভরসা করে মুসলমানের লাশ, গোসল, কাফন, দাফন, জানাজা সবগুলো এই মোল্লা সাহেবরাই করেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এরপর আপনার করোনা হয়েছে না? মাশাআল্লাহ, দেখছেন নি? তারপরে হয়েছে না। আর 3 ফুটের ভিতরে গেলে বলে করোনা ধরে লইব। ওয়াজের পরে 200-250 মানুষের সাথে তো মুসাফা করছি ডেইলি। ওই কথা বলে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কিচ্ছু হয়েছে না। তাহলে এবারে আসেন, এই জন্য বলছিলাম বিজ্ঞান দিয়ে যদি বলেন, তাহলে আমেরিকার চেয়ে বড় বিজ্ঞানী পৃথিবীতে নাই। আমেরিকার হোয়াইট হাউসের ভিতরে করোনা কেমনে গেল? বলেন যদি জীবিত করতে পারবেন। এই পারবেন যে এই পারার বহু নমুনা আল্লাহর কোরআনে আল্লাহ রেখে দিয়েছেন, দুনিয়ার মানুষকে দেখাই দিয়েছেন। আমি আপনাদেরকে আগেই বলছি, ধৈর্য হারা হবেন, এত লম্বা সময় কথা বলবো না। এই জন্যে কষ্ট হবে আপনাদের লম্বা হলে, এই কারণে আমি আর লম্বা করতে চাচ্ছি না। তবে একজনের কথা একটু আপনাদেরকে শোনাইতে চাই, প্র্যাকটিক্যালি আল্লাহর একজন নবী, পয়গম্বরের নাম কি নাম? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত
উযাইর আলাইহিস সালাম, হযরত উযাইর আলাইহিস সালাম সফরে বের হয়েছেন। সফরে যাওয়ার সময় এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, কবরের মাটি ভেঙে নিচের দিকে ডেবে রয়েছে। উযাইর আলাইহিস সালাম এগুলি দেখে আল্লাহ আন্না ইউহয়িল্লাহু হাযিহি বা'দা মাউতিহা, ই মরার পরে দাফন করছে, মাটি ডেবে গেছে, এরপরে এখান থেকে আল্লাহ আবার মানুষগুলোকে কেমনে জীবিত করবেন, এটা খুব খেয়াল করবেন। আন্না বা মানা কাইফা, কাইফা ইউহয়িল্লাহু হাযিহি বা'দা মাউতিহা, মরার পরে এখান থেকে আল্লাহ আবার কেমনে, মানে পদ্ধতিটা কেমন হবে, এটা আবার বুঝবেন না যে আল্লাহর পয়গম্বরকে বিশ্বাস করতেন না আল্লাহ যে জিন্দা করবেন, অবশ্যই বিশ্বাস করতেন, কিন্তু কাইফিয়ত কি হবে, পদ্ধতিটা কি হবে, এটা মনে মনে চিন্তা করছিলেন যে আল্লাহ এখান থেকে মানুষকে আবার কেমনে, কিভাবে, কোন পদ্ধতিতে জীবিত করবেন। যেই মাত্র পয়গম্বর উযাইর আলাইহিস সালামের কলবে এই খেয়াল এসেছে, ফাআমাতাহুল্লাহু মিআতা আম, আল্লাহ উযাইর আলাইহিস সালামকে এখানেই মৃত্যু দিলেন, 100 বছর এইভাবে রাখছেন। কতদিন? 100 বছর পরে আল্লাহ সুম্মা বাস, আল্লাহ আবার উযাইর আলাইহিস সালামকে জিন্দা করছেন। উযাইর আলাইহিস সালামকে জিন্দা করছেন কতদিন পরে? না আমি একটানা যদি 8 ঘন্টা ঘুমাই, তাহলে ঘুম থেকে ওঠার পরে দেখবেন শরীরে খুব দুর্বলতা অনুভব হয়। অনেকের শরীর কাঁপবে, যাদের ডায়াবেটিস আছে, দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার কারণে তার শরীরের মধ্যে হালকা হালকা কাঁপুনি শুরু হবে। 8 ঘন্টার বেশি যদি ঘুমান, 8 ঘন্টা যদি না খাওয়ার কারণে, পান না করার কারণে যদি শরীরের মধ্যে দুর্বলতা অনুভব হয়, 100 বছর পরে যেই লোকটা জীবিত হয়েছে তার অবস্থা কি হওয়ার কথা। কিন্তু আশ্চর্যের সাথে লক্ষ্য করবেন, আমার দিকে তাকায় শুনেন, আল্লাহ উযাইর আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, কামলা বিস্তা, ও উযাইর কতক্ষণ ঘুমাইছো? ও পয়গম্বর কতক্ষণ ঘুমাইলা? দেখেন উযাইর আলাইহিস সালামের বক্তব্য কি। উযাইর আলাইহিস সালাম আল্লাহ লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ একদিন অথবা একদিনের চেয়ে একটু কম সময় ঘুমাইছি। আল্লাহু আকবার কি কালকে নাস্তার পরে বলবে? আপনারা যে ব্যবসা নোয়াখালীর মানুষ মিলাইতে পারতেছি না। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন উযাইর কতক্ষণ ঘুমাইলাম? উযাইর আলাইহিস সালাম বলেন লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ একদিন বা একদিনের চেয়ে একটু বাড়ায়ও কর না, আল্লাহ একদিন বা 2 দিন এটাও কর না, কই একদিন বা একদিনের চেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল লাবিস্তা মিআতা আম, হে উযাইর ঘুমাইছো 100 বছর। 100 বছর পরে আল্লাহ জীবিত করলেন, ঘুম থেকে জাগাইলেন। উযাইর নবীর একটু অনুভূতিও হইল না, শরীরের মধ্যে কোনো কম্পনও নাই, কোনো কিছুই নাই, একদম স্ট্রং। কে পারেন? উযাইর আলাইহিস সালামকে এবার আল্লাহ বলেন ফাউযুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। উযাইর বাড়ি থেকে আসার সময়ে 100 বছর আগে আসার সময় কিছু রুটি আর কিছু পানি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বলে হ্যাঁ আল্লাহ নিয়েছিলাম। উযাইর তাকায়া দেখো, তোমার 100 বছর আগে রান্না করা রুটি এবং বাড়ি থেকে আনা পানি একটাও নষ্ট হয় নাই, আমি আল্লাহ দুটোটাকেই সংরক্ষণ করেছি। 100 বছর আগের রুটি ঠিকঠাক মতো আছে, 100 বছর আগের আনা পানি ঠিকঠাক মতো আছে। আল্লাহ উযাইর বাড়ি থেকে আসার সময় একটা গাধার পিঠে সওয়ার হয়ে এসেছিলাম, বলে হ্যাঁ আল্লাহ এসেছিলাম। ওয়ানজুর ইলা হিমারিক, হে উযাইর তোমাকে যখন মৃত্যু দিয়েছিলাম, তোমার গাধাটাকেও মৃত্যু দিয়েছিলাম, তোমাকে জীবিত করছি, তবে তুমি তো তোমার জীবিত, যাক 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 যাক, সেদিকে না, আমার বিষয় সেদিকে না, সেই দিকের কাম অন্যরা করবে, আমি আমার লাইন মতো থাকি। তো মাঝে মাঝে একটু বাইরে জায়গা আর কি, একটু বাইরে জায়গা। আর আপনার আর নোয়াখালীর কৃতি সন্তান এখন যিনি কই আছে আল্লাহ ভালো জানে, এখন তার খেলা টেলার কথা শুনি টুনি না। ও আচ্ছা মাশাআল্লাহ, যাক জি আন্না থাক
আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো। এমন চেয়ারের দরকার নাই যেই চেয়ার থেকে এমনভাবে নামতে হয় যে ঠিকানাও খুঁজে পাওয়া যায় না। এমন চেয়ারের আমাদের দরকার নাই যেটা আমরা আছে আল্লাহর রহমতে ভালো আছে, যে ওই দোয়া করেন। ওই মিয়া আপনারা পাস করেন তো আপনার কাছে দোয়া করেন, ফেল করলে আপনার কাছে দোয়া। যারা সরকারি দলে থাকে হেরাও গিয়ে দোয়া করেন, যারা বিরোধী দলে থাকে হেরাও গিয়ে দোয়া করেন। হুজুর রাত্রে বেশি ঘুমাইতে না পারি, পুলিশে গেলে দৌড়া তো বুঝেন নাই। তো সরকারি দল বিরোধী দল দোয়া তো আমরা যে ওই ভাস করেন দোয়া তো আমরাই করা লাগবে। তো কাজেই পকেট আল্লাহর রহমতে আমরা সরকারি দলেরটাও ডাইনে থই, ওই বিরোধী দলেরটা দিলেও বামে থই, অসুবিধার কিছু নেই। আমাদেরকে আল্লাহ আমাদেরকে যেই জায়গাতে রাখছেন এই জায়গায় আমাদের জন্য বেশি সম্মানের জায়গা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কি বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট সম্মানের সাথেই রাখছেন। ও মুসলমান আসেন। বলছিলাম অনেকেই তো ঠাট্টা মস্কারি করে কয় হুজুররা খাইতে পারে না, বেতন কয়টা আবার এটা আবার ওইটা আবার। আমি বলি বেড়া বেতন দিয়ে তো ভাতই খাইবে, নাহলে পোলাও খাইবে, নাহলে কি খাইবে? আয় তুই আমার সাথে 1 মাস ঘুরবে, পরে 1 মাস পরে তুই উত্তর দিবি। আল্লাহর রহমতে যদি গড়ে ও হিসাব করি তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে গড়েও যদি হিসাব করি তাও মনে হয় অন্তত 80টা করে প্রোগ্রাম আছে। অন্তত অ্যাকুরেট বলছি না, একটা আনুমানিক বলছি 80টা। তো 80টা মাহফিল থাকলে মাসে তো আল্লাহর রহমতে 80টা মরু করতে আছে, আমার সাথে গরু গোশত তো আছে। হ্যাঁ থাক এটি শোনাইলাম, আর মাইন্ড করবেন। আলহামদুলিল্লাহ সব এখানে বাহাদুরি দেখানোর বড়ত্বের কোনো বিষয় নাই। এটা একমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর রহমত ছাড়া কিচ্ছু না। আর একটু মহব্বতে বলেন কিচ্ছু না। তবে আমি আপনাদেরকে বলি, ইসলামের নবী বলেছেন, সূরা ইয়াসিন থেকে এক আয়াত তেলাওয়াত করেছিলাম। রাসূল বলছেন মান করা সূরাত ইয়াসিন ফি সদরিন নাহার, কোরআন শরীফের সূরা ইয়াসিন যে দিনের শুরুতে পড়বে, কুদিয়াত হাওয়াইজুহু, সারা দিনের সকল হাজত আল্লাহ পুরা করে দেবেন। আর একটু জোরে কান। আবার নবী আরেক হাদিসে বলছেন, মান করা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। নবী বলেন, উম্মত রে, প্রত্যেক রাতে আমার যে উম্মত সূরা ওয়াকিআ তেলাওয়াত করবে, আল্লাহ তাকে কখনোই না খাওয়ায়া রাখবেন না। সূরা ওয়াকিআর আমল করেন, রিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে আসুন দুনিয়াতে যা কিছুই করি না কেন এদিক ওদিক করে কোনো রকম হয়তো কোনো দিকে পার পাওয়া যায়, কিন্তু আল্লাহর আদালতে পার পাওয়া যাবে। প্রশ্ন 1 নাম্বার, আনউমরিহি ফিমা আফনা, 70-80 বছর হায়াত দিয়েছিলাম, কোথায় খরচ করেছো জবাব দাও। ওয়ান শাবাবি ফিমা আবলা, যৌবনকাল দিয়েছিলাম, কোথায় খরচ করেছো জবাব দাও। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ কোন পথে উপার্জন করেছিল জবাব দাও। ওয়া ফিমা আনফাকা, কোন পথে খরচ করেছো জবাব দাও। ওয়ান ইলমিহি মাযা আমিলা ফিমা আলিম, ইলম যতটুকু অর্জন করেছিল কতটুকু আমল করেছিল জবাব দাও। জবাব না দেওয়া পর্যন্ত কদম ওঠানোর ক্ষমতাও কাহারও থাকবে ওই দিন কোনো ক্ষমতা চলবে। আমার আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, আইনাল মুলুক, ও দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আইনাল মুলুক। সেই দিন কেউ যাবে না, ও দুনিয়ার রাজা বাদশারা কোথায়? কেউ গিয়ে দাঁড়ায় বলবেন না, আই এম ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট অফ আমেরিকা। কেউ গিয়ে বলবে না, আই এম ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট অফ রাশিয়া। কেউ গিয়ে বলবে না, আই এম শি জিনপিং, প্রেসিডেন্ট অফ চায়না। কেউ গিয়ে বলবে না, मैं নরেন্দ্র মোদী, ওজিরে আজম ইন্ডিয়া। কেউ বলবে না, বলবার সাহসও করবে না। হুঙ্কার দিয়ে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? এখন জবাব দিয়ে ফেলেছেন আল্লাহর, ওই দিন জবাবও আসবে না ভয়ে। আল্লাহর হুঙ্কার এতটাই ভয়ানক হবে, জবাব দেবে না কেউ, ভয়েই জবাব দেবে না। আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র মহাপরাক্রম
প্রতাপশালী আল্লাহর রাজত্ব, ওই দিন আর কারো কিছু চলবে চলবে চলবে? ঈমান নাই জান্নাত, ঈমান নাই জান্নাত নাই 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 নাই। ঈমান ছাড়া যদি ডোনাল্ড ট্রাম্পও মরে, কত টাকার মালিক, কত টাকা যে হে নিজেও জানে না, তারপরে এতেও জাহান্নামে যাবে। আর জান্নাতীরা ওই 200, 250, 300 তলার উপরে বসে বসে জান্নাতি শরবত খাইবে, এত বড় বড় কলা, হ্যাঁ, আর পাখির গোস্ত, আরো 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 যা যা আছে খাইবে। আর ওই জানোয়ারটি নিচের থেকে দেখবে আগুনের টানে উপরে উঠবে, নিচে যাবে, আর দেখবে আল্লাহ হুজুর 300 তলার উপরে বয়ে বয়ে। আর ওই দিন ভিক্ষুকের ন্যায় হাত পাতাইবে, ভিক্ষুক ভিক্ষুক। আমি বলছি না, কোরআনে আল্লাহ নিজে বলছেন, তাহলে তার অসুবিধা নাই। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা বলবো, ও জান্নাতীরা, তোমরা খাওয়ার পরে যে রইছে কিছু, তোমরা খাওয়ার আগে দেওয়ার লোক তো না, খাই আছে কিছু অবশিষ্ট আছে এখান থেকে, পানি পান করার পরে যে গ্লাসের নিচে, জগের নিচে একটু আছে, এখান থেকে আমরা একটু দাও। তখন হুজুর ওইখান থেকে বলবে, খাইছ দুনিয়াতে বহুত খাইছ, খাইতে খাইতে ইন্দুর বান্দর যা আছে সব খাই লেছে। কথা কয় না, কুকুর খাই লেছে। হ্যাঁ রে, রাগ করেন আল্লাহ নাকি কেমনে কইতাম। পদ্মা সেতু হইবার আগে যখন ওই এই এলাকায় ওয়াজ করতে যাই, তো এক মৌলানা সাহেব আমার একদিন কইতেছে, মাদ্রাসা মুহতামি, কৌজুর আমাদের এই নদীর এই পারে আশেপাশে এখন কোনো ভালো একটা কুকুর দেখাইতে পারবেন না। বুঝছেন না আপনারা? আরো বলতে হবে নাকি? হ্যাঁ, কৌজুর একটা ভালো কুকুর দেখাইতে পারবেন না। ওকে কি হয়েছে? সব ব্রিজ বানাইতে যারা আইসেন বরকতি মানুষ, এরা ধীরে ধীরে খাইলে। এই দিন হুজুরে বলবে, খাইছ না? আমরা দেশের কুত্তাটি শুদ্ধ খাইলে খাইতে খাইতে এমন খাওয়া দুনিয়াতে খাইছ, আমাদের কুকুরগুলো পর্যন্ত খেয়ে শেষ করে দিলে। ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, জান্নাতের খাবার, জান্নাতের পানীয় আল্লাহ কাফেরদের জন্য হারাম ঘোষণা করেছে। খাইব তো ওই দিন নাকি? খাওয়ার জায়গা তো এখানে, আর এনে তো দুনিয়াতে তুমি জান বাঁচা নিয়ে নে, আপনার মনে চাইলে অনেকটি খাইতে পারেন না। দুধ আপনার গাভী দে, মনে করেন না আপনার কিনাও লাগে না, আপনার গাভী দুধ দে, আপনি চাইলে কি 5 লিটার দুধ খাইতে পারবেন? ডাক্তার সাহেবরা 3 লিটার যদি একবারে দিয়ালেন, তাহলে আপনার বাথরুমের সাথে আত্মীয়তা বেড়ে যাবে। তার মানে থাকলেও খাওয়া, কথা না থাকলেও খাওয়া যায় না। দুধ খাঁটি, সব খাঁটি, আপনার নিজে কষ্টও করা লাগে না, কিন্তু তারপর আপনি খাইতে পারবেন না। তাহলে বোঝা গেল দুনিয়াতে খাওয়া হইলে ওদ্দুর, জানটা বাঁচায় বেঁচে থাকে যদ্দুর। কথা ঠিক না? এরপরে যদি আরো কোনো রোগ টুকে ধরে লাতে তো আর হয়ই নেই। কারণ বুঝেন না কত রকমের ইয়ে আছে, রোগ হইলে এখন কিতাবই দেয়া দে তার কাছে। কথা কয় না, এখন কিতাব দেয়া দে, বাহাটেম শরীফ থেকে এখন কিতাব দেয়া দে, এই মতো খায়েন তো মাশাআল্লাহ, হাত দিলে দেখা যায় খালি নায়ের তালিকা আছে। এটা না এটা না এটা না, কলা খাইবেন তো আদাটা, গোশত খাইবেন তো 1 টুকরা, ভাত খাইবেন তো 1 কাপ, শেষ। মানে 44 জারি হয়ে গেল খানার উপরে। এই দুনিয়া জমানোর জন্যে আল্লাহর জান্নাত ভুলে যায়। এটা মানুষ বোকা মানুষ ছাড়া কেউ হতে পারে না, বোকা মানুষ ছাড়া কেউ হতে পারে না। জান্নাতের ভিতরে নাজ ও নিয়ামতের বিবরণ আল্লাহ দিয়েছেন, শুধু আয়াতগুলো তেলাওয়াত হবে, তরজমা হবে না, তারপরে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সুরুরিন মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلع منضود وظل ممدود وماء مسكوب
وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين সবগুলো আয়াতের ভিতরে জান্নাতের নাজ ও নিয়ামতের কথা আল্লাহ বর্ণনা করেছেন। অতএব এগুলি তর্জমা করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার হবে। তবে এতটুকু কথা হলো এই, আমরা মরার পরে আবার জীবিত হব এই কথা আমরা বিশ্বাস করি। জোরে বলেন। হাসরের মাঠে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। কয়টা প্রশ্নের? 5টা জবাব দিতে হবে। আর এই জবাব তৈরি করে যদি যাওয়া যায়, জবাব দেওয়া হয়ে যায়, তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত। তো ওই জান্নাত হবে কি আমাদের চিরস্থায়ী সুখ শান্তি আরামের জায়গা, যেখানে কোনো কষ্ট থাকবে, শুধু আরাম আর আরাম, আরাম আর আরাম, আরাম আর আরাম। মুহতারাম হাজরিন, তাহলে দুনিয়াতে ছিলাম না, থাকবো না, থাকতে পারবো না আমার ভাইয়েরা। আর এতটুকু পর্যন্তই শেষও না, আবার জীবিত হতে হবে, মাওলার সামনে হাজির হতে হবে, জবাব দিতে হবে। দিতে পারলে জান্নাতে যাইতে পারবো। তাই আসুন দুনিয়ার জীবনে সব রকমের গুনার কাজ পরিহার করে ঈমান আর নেক আমল সংগ্রহ করে আমরা যেন সেই জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। মহব্বতের সাথে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।